উৎপাদনের শীর্ষ জেলা হলেও হঠাৎ আলুর দরপতনে দিশেহারা মুন্সিগঞ্জের কৃষক ও হিমাগার মালিকরা। হিমাগারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 11 টাকায়, অথচ উৎপাদন এবং সংরক্ষণ মিলিয়ে ব্যয় প্রায় 27 টাকা। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আলুর এই দরপতনের মূল কারণ আসলে কি, আর কি ধরনের আর্থিক মুখে পড়তে হচ্ছে কৃষকদেরকে? দেখুন, আর্থিক ক্ষতির যে সম্ভাবনাটা দাঁড়িয়েছে সেটি সর্বোচ্চ ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আলু ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। আর এই আর্থিক ক্ষতি বা এই বছর মৌসুমে আলু উৎপাদনের এই দরপতনের কারণ বলে মনে করছেন অতিরিক্ত আলু উৎপাদন। আমরা যেটি সংবাদের মাধ্যমে বলছিলাম, এবছর গত বছরের তুলনায় যে উৎপাদনটি হয়েছে তার প্রায় 60,000 মেট্রিক টন বেশি। আর সেই 60,000 টন উদ্বৃত্ত যে আলুগুলো, সেগুলোই এখন পর্যন্ত এই মৌসুমে এই গুদাম কোল্ড স্টোরেজ থেকে কিন্তু বাজারে গিয়ে পৌঁছায় নাই। বাকি রয়ে যায় যেই 4,55,000 মেট্রিক টন, সেগুলো তো একেবারে ভিন্ন বিষয়। এই কোল্ড স্টোরেজ থেকে তারা কিন্তু বাজারে ছাড়তে পেরেছে। আর এই কারণে কিন্তু চাহিদার সাথে সামঞ্জস্য না থাকার কারণে এবং এই বছর উৎপাদন বেশি হওয়ার কারণে কিন্তু এই আলুর দরপতনটা ঘটেছে। এবং আলুর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, ব্যবসায়ী, কৃষক, তারা কিন্তু বলছেন যে তাদের মাথায় হাত পড়েছে এবং আগামী বছর মৌসুমে নভেম্বরে যদি নতুন আলু চলে আসে, তাহলে কিন্তু পুরনো এই আলুর যে ব্যাপক ফসল উৎপাদন হয়েছিল সেটা কিন্তু একেবারেই মূল্যহীন হয়ে পড়বে। তো এই পর্যায়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আলুর মৌসুমের শুরু থেকেই আলু উৎপাদন এবং ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে যদি সঠিকভাবে এই ব্যবস্থাপনাটি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু আলু উৎপাদন ব্যবস্থাপনাটি বাজার দর নিয়ন্ত্রণে থাকবে। জিতু রায় জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে।